দক্ষিণ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ ও বিলোনিয়া পুর পরিষদের সহযোগিতায় বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়ামে 2 দিন ব্যাপী ভীষ্মদেব শিশু নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অমর মিত্র, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা, বিলোনিয়া পুর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, বিচারক পীযূষ রায়, পার্থ মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে নাট্যচর্চার প্রতি আরো বেশি উৎসাহিত করতে হবে। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে নাটকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি পড়াশোনার সঙ্গে সাংস্কৃতিক ও নাট্যচর্চার উপরও গুরুত্ব আরোপ করেন তারা। এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা ভবিষ্যতেও শিশু ও কিশোরদের মধ্যে নাট্যচর্চা প্রসারের আহ্বান জানান। এদিন মঞ্চে দক্ষিণ জেলার প্রবীণ ও নবীন নাট্য ব্যক্তিত্বদের উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মাননা জানানো হয়। প্রতিযোগিতায় জেলার মোট 12টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। বিভিন্ন বিদ্যালয়গুলি তাদের নাটক মঞ্চস্থ করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত দলগুলি রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ জেলা ভীষ্মদেব শিশু নাটক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো এই উৎসবকে কেন্দ্র করে একটা উৎসাহের পরিবেশ আমরা লক্ষ্য করছি এবং বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা এই নাট্য উৎসবে অংশগ্রহণ করছে। এই নাট্য উৎসবে আমাদের মূল সহযোগী হিসেবে আছেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ এবং বিলোনিয়া পৌর পরিষদ। এবং আমরা এই নাট্য উৎসবে আমরা সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের দক্ষিণ জেলার যারা নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিজনেরা আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা এসছেন এবং আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে নবীন এবং প্রবীণ যে নাট্যশিল্পী আছে তাদের মধ্যে একটা মিলন ঘটানো, যাতে করে যারা একসময় আমাদের মঞ্চ কাঁপাতো বা আমাদের জন্য কাজ করেছেন নাট্য জগতে বা নাট্যশিল্পে, তাদের সঙ্গে নবীন প্রজন্মের একটা মিলন আমরা সেটা তৈরি করার চেষ্টা করি। কতদিন ব্যাপী চলবে এটা? 2 দিন ব্যাপী চলবে। আজকে 4টা দল অংশগ্রহণ করার কথা রয়েছে এবং কালকে আরও 8টি দল অংশগ্রহণ করবে।